বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যেই ব্লগটা নিয়ে এসেছি, যারা আমার মতো যে শুটকি ভর্তা দিয়ে লাল চালের ভাত খেতে পছন্দ করেন, তাদের জিভে জল আসবেই, আমি এটুকু বলতে পারি একদম। আবার অনেকে আছেন শুটকি ভর্তা পছন্দ করেন আমার মতো, কিন্তু বানিয়ে কেউ দিলে খেতে পারি, কিন্তু এখন আর না। আপনাদের অনেকের সুবিধার্থের জন্য আমি আজ আর খালাকে দিয়ে করাইনি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কি করে অতি সহজে ব্লেন্ডারে নিজেরাই একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে ভর্তাটা করে নিতে পারি। এই যে দেখুন, তাহলে প্রথমে এই যে দেখুন, শুকনা মরিচটা আমি আর ভাজি না, এটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে বটু ফেলে দিয়ে তারপরে এই যে পানিতে একটু ভিজিয়ে রেখেছি। এই যে শুকনা মরিচ একদম ফিল্টারের পানি দিয়ে ধুয়ে তারপরে নিজের মতো করে যে ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে দেখুন, রসুনটাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রসুনটাকে নিয়েছি, এই যে এটুকু দিব। আর এই যে আজকে আমি শুটকি নিজের হাতে ধুয়েছি। এই যে দেখুন, এটা হলো পুঁটি মাছের শুটকিটা। এই যে দেখুন, সেই যে বলে না ময়মনসিংহের চাপা শুটকি ভর্তা, সেটাই আজকে বানাচ্ছি। যেহেতু আমি কিশোরগঞ্জের, তাই আপনাদের আজকে দেখাবো। আমি কিন্তু পারতাম না, তাও আজকে আপনাদের জন্য সুন্দর করে কিভাবে চাপা শুটকি ভর্তা করে সেটা আজকে আপনাদের দেখাবো। অতি একদম সহজে ব্লেন্ডারে, পাটায় নয়, একদম ব্লেন্ডারে। এই যে চলুন তাহলে আমার সাথে আজকে। প্রথমে একটু লবণ দিয়ে নিব, তাহলে নাকি ওই শুটকিটা আর লাগে না। লবণটাও আমাদের কাঁচা খেতে হলো না। এই যে দেখুন, মাথা ফেলে দিয়েছি, মাথা নাকি তিতা লাগে, তাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখুন। এই যে করে ঝুরা ঝুরা করে একদম ভেজে তারপর একটা বাটিতে উঠিয়ে ফেলবেন। এই যে দেখুন, এখন রসুনটা দিয়ে দেবো। লবণ দেবো। এই যে দেখুন, এটাতে একটু লবণ দিয়ে ভেজে দেব। লাল লাল যখন হয়ে রসুনটা ব্রাউন হলে এটা উঠিয়ে ফেলবো। দেখুন, এই যে শুটকিটা ভেজেছি এরকম করে, তারপরে এই যে দেখুন রসুনটাকে ভেজে এবং এই যে এতটুকু ব্রাউনিশ হবে এরকম, এই যে একদম দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। আর এই যে শুকনো মরিচ ভাজি নেই, এটা শুধু এই যে পানিতে ভিজিয়ে একটু রেখে দিয়েছি যাতে সফট হয়, ব্লেন্ডারে করতে হয়। এখন প্রথমে দিব ব্লেন্ডারে মরিচটা, ব্লেন্ড করবো। এই যে এরকম থাকতেই এটাকে এই যে শুটকিটা ঢেলে দেবো। এই যে এই যে এখন এটা আবার ব্লেন্ড করবো। এই যে শুটকি আর এই যে দেখুন, এখন রসুন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভেজেছি তো, তাই আর কাঁচা লবণ দিব না, ওই ভাজাটুকুই চলে যাবে। এই যে দেখুন, ব্লেন্ডারে হয়ে গেল। এই যে এখন এই যে এভাবে এই যে দেখুন কি সুন্দর হয়েছে। ও মনে হচ্ছে এখনই ভাত দিয়ে মেখে খেয়ে ফেলি। ও কি সুন্দর হয়েছে। আবার একটু টমেটো ভর্তা করলাম ওই ভর্তার সাথে। এই যে পেঁয়াজ দিলাম, ধনে পাতা, দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এই যে লবণ। বাস
এই যে বাস, এই যে টমাটো, এটা টমাটো ফ্রাই প্যানের মধ্যে পানি না দিয়ে ভেজে নিয়েছি। মানে এটাকে শুধু গরম তেলে নেওয়া যাকে বলে আর কি, ওরকম করে ভেজে নিয়েছি পানি না দিয়ে। এইভাবে নাকি ভর্তা করলে খুব টেস্ট হয়। এই যে দেখুন, না হলে ওইটাতে পানি হয় আর টেস্ট মজা হয় না। এই যে হয়ে গেল টমাটো ভর্তা। আজ একটু ধনে পাতা আর টমাটোটাকে একটু ভেজে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভেজে নিয়েছি। দেখালাম এটা আবার আবার একজন পরিচিত এক আত্মীয় আমার, সে এভাবে করে আমাকে খাওয়াইছিল। তারপর থেকে আমি চিন্তা করেছি যে আপনাদের এটা দেখাবো কি করে যে ভর্তাটা করে। আমি তো জানতাম টমেটোটা সিদ্ধ করেই ভর্তা করে হয়ে যায়, তারপর ওনার কাছ থেকে জানলাম যে এত টেস্ট কেন, তাই আপনাদের আবার একটু শেয়ার করলাম। এই যে দেখুন টমেটো ভর্তা, আর এই যে হলো সেই শুটকি ভর্তা, এই হলো শুটকি ভর্তা। টমেটো ভর্তাটা এই যে এই ছিল আজকে, এই দুপুরবেলা আজকে আমি এই ভর্তা দিয়ে ভাত খাবো। সাথে অনেক তরকারি আছে, কিন্তু আপনাদেরকে এই দুইটাই শেয়ার করলাম। এই যে দেখুন ভাত, সেই দেশের চালের ব্রাউনিশ ভাত, টমেটো ভর্তা আর শুটকি ভর্তা। এই বন্ধ পূজার ছুটিতে একটু বাইরে গিয়েছিলাম ঘুরতে, সেইখানে মাংস এইসব খেয়ে মুখটা মনে হয় কেমন যেন হয়ে আছে, তাই আপনাদের কাছে ভর্তা বানিয়ে শেয়ারও করলাম। আমি একটু ভর্তা দিয়ে ভাতও খেলাম। আজকে এই ছিল আমাদের দুপুরের লাঞ্চ, বাস শেষ। তাহলে আজকে এতটুকুই থাক, আজকে তাহলে এখনই শেষ করছি। আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগবে। তাহলে এই শেষ করে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।